আচ্ছা, সবার রিকোয়েস্টে শেয়ার করি। ওকে, যাই হোক, এটা শুনে আজকেই ভুলে যাবেন, আর আমার আম্মুকে বলবেন না, কেমন? আচ্ছা, আমি তখন কোন ক্লাসে পড়ি কিচ্ছু বলবো না, কোথায় তাও বলবো না, ঠিক আছে? আমি তখন একটু পড়াশোনায় সিরিয়াস হয়েছিলাম। আমি যেখানে পড়তাম ওইখানে একটা জানলা ছিল। তো জানলার আমার বাড়িটা ছিল, তার পাশে একটা ছোট একটা পুকুরের মতো ছিল, এবং এটা গ্রামে না, শহরেই, যে কোনো শহরে বলবো না। তো ছোট একটা পুকুরের মতো ছিল, তারপরে একটা বাড়ি ছিল, 3-4টা বাড়ি ছিল। তো আমার জানলা বরাবর বারান্দা একটা বাড়ি ছিল আর কি। আমার জানালা থেকে বরাবর যে বারান্দাটা দেখা যায়, একদিন আমি রাত তখন 1টার মতো বাজে পড়ছিলাম। তো আপনারা জানেন যে রাতে যখন কোন একটা রুমে এরকম লাইট জ্বলে, এটা দূর থেকে দেখা যায়। তাই আমি পড়ছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে ওই দূর থেকে ওই বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। তা আমি দেখে না দেখার মানে একটু চোখ পড়ছে, আবার পড়াশোনা করলাম। আধা ঘন্টা পর আবার দেখি সে এখন দাঁড়িয়ে আছে। তাই আমি ভাবলাম যে কি ফোনে কথা বলে নাকি, এতক্ষণ কে ছিলেন? আমি একটু হাঁটছে, আমি রিয়েলাইজ করলাম যে আসলে মনে হয় ফোনে কথা বলছে। তারপর যখন রুমে ঢুকলো, তখন দেখলাম আসলে একটা মেয়ে, কিন্তু ফোনে না, এমনি দাঁড়িয়ে মানে হাঁটছিল। কিন্তু এতক্ষণ হাঁটলো, ফোন দেখিনি আমি। হোয়াটএভার। তো পরদিন বিকেলে আবার সে বারান্দা দাঁড়িয়েছিল। তারপর রুমে ঢুকে জানালা দিকে একটু মানে প্রথমে দাঁড়িয়ে থাকি, তারপর দেখি সে আসলো, বারান্দা আসলো। দূর থেকে ঝাপসা ভালো লাগছিল আমার কাছে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, তখন ছোট ছিলাম, আল্লাহ মাফ করো। ওকে, তো 1 দিন 2 দিন 3 দিন, তাই আমি বারবার একটা জিনিস খেয়াল করতাম, সে আমার জানালা বরাবর তাকিয়ে থাকতো, এই বরাবর একটু বাঁকা ভাবে তাকাতো, আবার চোখ সরাতো, দেখাতো। আমি ইন্টারেস্টিং লাগে আমার কাছে বিষয়টা। একদিন একটু মজা করে আমিও দাঁড়িয়ে থাকি, তো সেও দাঁড়িয়ে থাকে। তখন আসলে সন্ধ্যা। চোখাচোখি করার মতো অপশন ছিল, একটু অন্ধ হয়ে আসছিল। আমি যখন একটু ভিতরে চলে যেতাম, সেও চলে যেত। আমি একটু আসলে সে আবার হুকিমে আবার আসতো। মানে ওই সময়টা না এক ধরনের রোমান্টিক একটা ব্যাপার স্যাপার ছিল। দিনের বেলা দাঁড়িয়ে থাকতাম, একটু বুঝতাম সে তাকিয়ে আছে, আমি একটু তাকাতাম ভয়ে ভয়ে। দিন দিন না একটু হালকা পাতলা একটু উইক হয়ে যায়। Stupid. আমি যেখানে পড়তাম, স্কুল কলেজ যাই হোক না কেন, সেখান থেকে ব্যাক করে জানলা চলে আসতাম। তখন সে স্কুলে পড়তো। আসে না। ওয়েট করতে করে দেখলো যে না, সে স্কুল ড্রেস পরে বারান্দায় চলে আসছে। তার মানে মাত্র সে স্কুল থেকে আসছে। ও মাই গড। ভালো লাগতো। রাত
একটা পর্যন্ত পড়াশোনা করে আমি জানলার কাছে 3-4টা পর্যন্ত বসে থাকতাম, সেও বারান্দার এখানে বসে থাকতো। একটা অন্যরকম একটা স্টুপিড ছেলে আবার স্টোরি বলছে, তাই না? Whatever. সমস্যাটা কখনো দেখতে পাইনি, দেখতে চেয়েছিলাম, সাহস পাইনি। অনেক অপশন ছিল, ট্রাই করে পাইনি। একদিন আমি বাড়িতে যাই 2 দিনের জন্য। 2 দিন পর বাড়ি থেকে আসি, জানালার কাছে চলে আসি চটপট করে, সে আসে না, আসে না, আসে না, আসে না, আসে না, আসে না, আসে না। আল্লাহ 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 করে 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 12টা 12:30 দিকে ভাবে আসলো। আমি কি করবো, বোকার মতো না কানে হাত দিয়ে মানে দূর থেকে বলছি যে আমি সরি ফিল করছি, I'm so sorry, মানে বুঝাচ্ছি। আবার ভিতরে চলে গেল, একটা রাগ অভিমান। ওকে, তখন আমি সাইকেল চালাতাম, একদিন সাইকেল থেকে পড়ে যাই, তো পরে হাত ছিঁড়ে যায়, সো হাতটা ব্যান্ডেজ করে জানার কাছে আছে, হাতে ব্যান্ডেজ। রাত তখন 8টা বেজেছিল। আমার কাছে মনে হচ্ছিল যে উপর থেকে ও মনে হয় জানতে যাচ্ছে বারবার কি হয়েছে। কিভাবে বলবো, কিভাবে বুঝাবো, কথা বলতে পারছি না। বাবাদের সাইনগুলো শিখতে হবে অ্যাটলিস্ট। ফ্রেন্ডদের কাছ থেকে শুরু করে 4-5 জনের কাছে একটু জানতে চাইলাম কি করব, কি কি সাইন ইউজ করবো। অনেক কষ্ট ফ্রেন্ডরা শিখালো আই লাভ ইউ বলাটা সাইন দিয়ে। আর 5 বার বলতে চেয়েছিলাম, ট্রাস্ট মি, পারিনি, সাহস পাচ্ছিলাম না। 3 মাস চলতে থাকে এভাবে। ফ্রেন্ডরা কত কিছু বলে আমাকে, ভীতু কাপুরুষ। একমাত্র মনের সিচুয়েশনটা আমি বুঝতাম। আমি তখন থাকতাম 3 তলায়, 2 তলায় আমার এক ভাই ছিল। সে একদিন বাসার ছাদে আসে, বলতে চাইছি ভাইকে যে ভাই একটু প্লিজ হেল্প মি। পরে আমার চিন্তা করলাম, না ভাই যদি আমার কিছু মনে করে, ভাইকে বলার জন্য ছাদে আসি, আমি নিয়ে আসি ভাইকে। ভাইকে বলবো না থাক, কি না কেউ মনে করে। ভাই এক এক কথা বলে যাচ্ছে, এটা ওটা বলে যাচ্ছে। আমি খুব চেষ্টা করছি ভাইকে বলবো, জানাবো যে ভাই এই সমস্যা।
तुझको ढूंढा क्या मालूम বলতে যাই থেমে যাই, ना रास्ता मालूम ना পারছি না মানে কোনোভাবে। হঠাৎ করে দেখি সে মেয়েটাও ছাদে, তার বিল্ডিং এর ছাদে। ঘুমের আলসেমিতে আমি না মানে লজ্জা, আমি কি করবো? তুই ঘুম থেকে উঠতে অভিমানে তো কি বলবো? কিছুই আমার কাঁধে স্পর্শ করে তোর দেখলাম মেয়েটা তার ছাদের সামনে আগালো। নির্জনে হারিয়েছি আজ শুধু তুই আর আমি মেঘের কোণে ভাই জানি কি বলতেছিল আমি খেয়াল নাই, রাখা একটু তাকিয়েছিলাম হাসি তুই বোকার মতো করে। আয় মুখ ভিজিয়ে বৃষ্টি দিয়ে দূর আকাশ কেন জানি মনে হচ্ছিল আমার হাত পায়ে কোনো শক্তি নেই। 4-5 বার ডিসিশন নিয়েছিলাম, জাস্ট জীবনে বলবোই না, জানাবোই না, এভাবেই যাবে। দেখলে না কেন জানি আমি কোনো ভাষা খুঁজে পাই না। ভাইকে কি এখন বলেই দেবো যে ভাই প্লিজ হেল্প মি, এই সমস্যা? বললে হয়তো ভাই এখনই একটু হেল্প করতে পারে, হয়তো এখনই মানে কোন একটা সেটিং তো করে দিবে। অ্যাটলিস্ট এটা তো শিওর যে ও আমাকে ভালোবাসে, তা না হলে কেন বাগান দেওয়ার আসবে, কেন এতটা সময় ধরে থাকে? আয় মুখ ভিজিয়ে বৃষ্টি দিয়ে দূর আকাশ ছুঁয়ে কিন্তু বলা তো উচিত। পরে শুনতে পারি ওইটা ওই ভাইয়ের গার্লফ্রেন্ড। ভাই রুমটাও ছিল আমার রুমের নিচে। আসলে মেয়েটা আমার জন্য না, ওই ভাইয়ের জন্য আসতো, এবং আমি যেরকম থাকতাম তখন ভাই ওই নিচতলায় বসে থাকতো, তাদের সাথে চোখে চোখে কথা হতো। এই সাউন্ডটি মাইরে একদম সোজা মেরে ফেলবো না, স্যাড গান বন্ধ করে। কি ফাইজলামি শুরু করছো? ও মাই গড, ও মাই, মানে ট্রাস্ট মি, আমি কোনোদিন ভাইকেও বলতে পারিনি, আর সেই মেয়েটাকে তো নাই, এখন পর্যন্ত বলতে পারিনি। You know, তবে হ্যাঁ, ইমোশনটা পিওর ছিল। দূর থেকে পছন্দ করেছিলাম, ইমোশন গুলো ছিল কোটি টাকার, অনেক দামি। একটা সিক্রেট বিষয় কি আমার জানেন? আমি ফারহান হওয়ার আগে
অনেকেই ধোকা দিয়েছে আমাকে, ছোট করেছে, ইমোশনটা নিয়ে খেলা করেছিল। ট্রাস্ট মি, যেই ফারহান এখন আমি আছি সেই ফারহান ওই ফারহানই ছিলাম। সেম ফারহান। কিন্তু কেউ বুঝতে চাইল না।